আজকের বাজারে দাঁড়িয়ে আপনি যদি 15,000 টাকার প্রাইস সেগমেন্টে কোনো ফোন কিনবেন বলে ভাবেন, আপনার হাতে রয়েছে প্রচুর অপশান। রয়েছে Vivo Z1 Pro, Realme 5 Pro, MI A3-র মতো ডিভাইসগুলি। এছাড়াও থাকছে Redmi Note 7 Pro এবং Realme X। Realme X কে আমার পার্সোনালি একটু ওভার প্রাইসড বলেই মনে হয়েছে, তো আজকে আমরা Realme X এবং Redmi Note 7 Pro এই দুটি ফোনকে দূরে সরিয়ে রেখে Vivo Z1 Pro, MI A3 এবং Realme 5 Pro এই তিনটি ফোনকে সাইড বাই সাইড কম্প্যারিজন করব। আজকে দেখে নেব কোনটি আপনার জন্য বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কোনটি 15,000 টাকার প্রাইস সেগমেন্টে আপনার জন্য সেরা ফোন। তো আপনি ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি নিজেই চুজ করতে পারবেন আপনার জন্য সঠিক ফোন কোনটি। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন এবং পরের এপিসোডগুলোর সাথে যুক্ত থাকতে চান, তাহলে দেখুন নিচের দিকে রেড কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই তিনটি ফোনের ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে আমরা শুরু করব MI A3 কে দিয়ে। MI A3 তে আপনি পাবেন 6.1 ইঞ্চি HD+ ফুল অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে আপনি একটি ড্রপ নচ ডিসপ্লে পাবেন। অন্যদিকে Realme 5 Pro তে আপনি পাবেন 6.3 ইঞ্চি ফুল HD+। এখানে কিন্তু অ্যামোলেড প্যানেল পাচ্ছেন না, এখানে কিন্তু ড্রপ নচ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হচ্ছে। অন্যদিকে Vivo Z1 Pro তে পাবেন একটু বড় ডিসপ্লে 6.5 ইঞ্চি ফুল HD+। এখানেও কিন্তু অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়নি, তবে এখানে আপনি 5 হোল ডিসপ্লে পাবেন। এখানে PPI যদি আপনি দেখেন তাহলে আপনি MI A3 তে 285 PPI পাবেন পিক্সেল পার ডেন্সিটি। অন্যদিকে Realme 5 Pro তে থাকছে 409 PPI। এছাড়াও Vivo Z1 Pro তে থাকছে 385 থেকে 95 এই ধরনের একটি PPI। তো সেক্ষেত্রে আপনি যদি ডিসপ্লে কোয়ালিটির কথা বলেন তাহলে কিন্তু Realme 5 Pro এখানে অনেকটা বেটার। কিন্তু এখানে MI A3 তে আপনি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, সেক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পাচ্ছেন MI A3 তে। অন্য দুটো ফোনে রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সুবিধা থাকছে। এখানে Realme 5 Pro ও ছাড়াও MI A3 তে আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন, যেটা Vivo Z1 Pro তে পাচ্ছেন না। এখন আপনার প্রায়োরিটি, আপনি কোনটাকে বেছে নেবেন। অন্যদিকে অ্যামোলেড প্যানেল ইউজ হলেও কিন্তু সেখানে ফুল HD+ এর মতো ডিসপ্লে কোয়ালিটি পাবেন না MI A3 তে। এরপর যদি আমরা ব্যাক প্যানেলের কথা বলি, MI A3 তে আপনি ফুল গ্লাস বডি ডিজাইন পেয়ে যাবেন এবং সেখানে প্রিমিয়াম লুকস এবং প্রিমিয়াম ফিল দুটোই কিন্তু আপনাকে প্রোভাইড করবে। অন্যদিকে ওই দুটোই ফোনে Vivo Z1 Pro, Realme 5 Pro তে পলিকার্বনেট বডি ইউজ করা হয়েছে, যেটা কিন্তু অতটা আমার ভালো লাগে না এবং পলিকার্বনেট কিন্তু অল্পতেই স্ক্র্যাচ চলে আসে, যেটা কিন্তু এর উইক পয়েন্ট। এখানে সবসময় আপনাকে কিন্তু কভার লাগিয়ে ইউজ করার পরামর্শ থাকবে আমাদের। তো সেক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটির কথা বললে Realme 5 Pro কিন্তু সব থেকে বেটার, কারণ এখানে ফুল HD+ ডিসপ্লে পাচ্ছেন, 409 PPI পাচ্ছেন, এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন। অন্যদিকে 5 হোল যদি আপনার মেন প্রায়োরিটি হয় তাহলে কিন্তু Vivo Z1 Pro, অ্যামোলেড প্যানেল যদি আপনার মূল প্রায়োরিটি হয় তাহলে কিন্তু MI A3। এছাড়াও এখানে MI A3 এবং Realme 5 Pro তে আপনি ফ্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছেন, তবে এটা কতটা কাজের কাজ করে সেটা কিন্তু আমরা পরের এপিসোডে জেনে নেব। না, এটা শুধুমাত্র বিজ্ঞাপনের চমক, অবশ্যই আমাদের দেখে নেওয়া উচিত। তার জন্য পরের ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না, নিচের দিকে সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে ভিডিওটি মিস না হয়ে যায়। এখানে এরপর আমরা সিম স্লট নিয়ে কথা বলবো। এখানে Realme 5 Pro এবং Vivo Z1 Pro তে আপনি ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। অন্যদিকে MI A3 তে কিন্তু আপনি হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, যেখানে আপনি একটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম কিন্তু ইউজ করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে সিম স্লটের কথা বললে কিন্তু ওই দুটো ফোনকে বেশি এগিয়ে রাখতে হয়। MI A3 এর জন্য এটা কিন্তু একটি উইক পয়েন্ট। এরপর আমরা কথা বলবো এই তিনটি ফোনের ক্যামেরা পারফরমেন্স নিয়ে। Realme 5 Pro তে আপনারা সকলেই জানেন এখানে দেওয়া হচ্ছে আপনাকে কোয়াড ক্যামেরা, অর্থাৎ 4টে ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। অর্থাৎ এই মাইক্রো লেন্সটা কতটা কাজে লাগবে সেটা তো আমার জানা নেই, তো এখানে কিন্তু মাইক্রো লেন্স খুব একটা কাজে লাগে বলে আমার ধারণা হয় না। অন্যদিকে MI A3 তে আপনি সেম ধরনের ক্যামেরা কনফিগারেশন পেয়ে যাবেন, তবে এখানে কিন্তু সেই মাইক্রো লেন্সটি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে মাইক্রো লেন্স যদি আপনার মেন প্রায়োরিটি না হয় তাহলে কিন্তু আমি বলবো MI A3 তে যেতে, কারণ MI A3 এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু Realme 5 Pro থেকে অনেক বেশি স্টেবল। এছাড়াও Vivo Z1 Pro তে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। তো যেহেতু 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে Realme 5 Pro এবং MI A3 তে, তাই জন্য ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমি Realme 5 Pro অথবা MI A3 কে চুজ করতে বলবো। কিন্তু আপনি যখন এখানে ফ্রন্ট ক্যামেরার দিকে আসবেন তখন কিন্তু আপনি MI A3 এবং Vivo Z1 Pro তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
পাবেন। তো ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ক্লিয়ার উইনার হবে এখানে MI A3, কারণ MI A3 এর ক্যামেরা অপটিমাইজেশন কিন্তু সবথেকে ভালো। Vivo Z1 Pro এর সেলফি ক্যামেরায় কিন্তু একটু আটা ময়দা মাখিয়ে দেওয়ার একটু প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে আমার ওটা কিন্তু ভালো লাগে না, MI A3 কিন্তু আমার জন্য বেটার। অন্যদিকে Realme 5 Pro তে আপনি পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু Realme 5 Pro তে আপনি 4K ভিডিও রেকর্ডিং শুট করতে পারলেও EIS এর সাপোর্ট থাকছে না, MI A3 তে EIS এর সাপোর্ট পাচ্ছেন, Vivo Z1 Pro তেও কিন্তু EIS এর সাপোর্ট পাচ্ছেন না। তো আপনি যদি ভিডিও ক্যামেরা স্টেবিলিটির কথা বলেন তাহলে কিন্তু MI A3 কে আমি বেটার বলবো। আপনি যদি একটু ওভারঅল ক্যামেরা পারফরমেন্স দেখেন এবং স্টেবিলিটির কথা বলেন, MI A3 কিন্তু আমার পয়েন্টে এগিয়ে থাকবে। তো আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আমরা কথা বলবো এই তিনটি ফোনের পারফরমেন্স নিয়ে। এখানে আপনি Realme 5 Pro, Vivo Z1 Pro সেম ধরনের হার্ডওয়্যার কনফিগারেশন দেখতে পাবেন। দুটি ফোনে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 712 চিপসেট, যা একটি অক্টা-কোর বেস প্রসেসর এবং 2.3 GHz ক্লক স্পিডে রান করে। এর জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 616। তো সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে কিন্তু এই দুটি ফোন আগেই যাবে। অন্যদিকে MI A3 তে থাকছে Qualcomm Snapdragon 665 প্রসেসর, যা ওই দুটো প্রসেসরের থেকে কিন্তু একটু হলেও লো কোয়ালিটির। তবে এখানে আপনি MI A3 তে Android One প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই MI A3 কে কিছুটা প্রায়োরিটি দেবে। অন্যদিকে Realme 5 Pro তে ইউজ করা হয়েছে ColorOS 6.0 এবং আপনার Vivo Z1 Pro তে রয়েছে FunTouchOS। তো সেক্ষেত্রে FunTouchOS এর থেকে কিন্তু ColorOS 6.0 আমার একটু হলেও স্টেবল লাগে। তো আমি যদি পারফরমেন্সের দিক থেকে বিচার করি তাহলে কিন্তু Realme 5 Pro কে আমি বেটার অপশন বলে মনে করব। আর আপনি যদি একদম ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড অপশন চান, Android One প্রোগ্রাম চান, সমস্ত আপডেট সবার আগে পেতে চান, তাহলে কিন্তু MI A3 সব থেকে বেটার প্রায়োরিটি আপনার জন্য। এক্ষেত্রে বলে রাখি, আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে কিন্তু তিনটি প্রসেসরের কোনোটিতেই আপনাকে ট্রাভেল দেবে না। পাবজি, অ্যাসফল্টের মতো গেম আপনার তিনটি প্রসেসরেই কিন্তু সমানভাবে আপনি খেলতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি পারফরমেন্সের কথা সত্যিই বলতে চান তাহলে কিন্তু Realme 5 Pro অনেকটাই বেটার আমার জন্য। এরপর আমরা কথা বলবো এই তিনটি ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। এখানে কিন্তু ক্লিয়ার উইনার Vivo Z1 Pro, কারণ এখানে থাকছে ম্যাসিভ 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 18 ওয়াট কুইক ফাস্ট চার্জার, এবং ফাস্ট চার্জারও কিন্তু এই বক্সেই থাকছে। তো সেক্ষেত্রে আপনার আলাদা করে ফাস্ট চার্জার কেনার কোনো দরকার নেই। Realme 5 Pro তে থাকছে 4030 mAh এর একটি ব্যাটারি এবং সেখানে ভুক চার্জ সাপোর্ট করছে, সেখানেও বক্সে কিন্তু ভুক চার্জ সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং তিনটি ফোনেই কিন্তু USB Type-C পোর্ট পাচ্ছেন, খুবই ভালো কথা। অন্যদিকে MI A3 তে থাকছে 4030 mAh এর ব্যাটারি, কিন্তু সেখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করলেও আপনাকে বান্ডিলে দেওয়া হচ্ছে 10 ওয়াট চার্জার। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাইরে থেকে 18 ওয়াটের ফাস্ট চার্জার কিনলে তবে ফোনটিকে আপনি ফাস্ট চার্জার করাতে পারবেন। অবশ্যই এটি একটি MI A3 এর জন্য উইক পয়েন্ট। তবে তিনটি ফোনেই আপনি সমস্ত সেন্সর অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে ফেস আনলক ফিঙ্গারপ্রিন্টস অপশন তো থাকছেই, তবে MI A3 তে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। অন্যদিকে Realme 5 Pro, Vivo Z1 Pro তে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবেন এর রেয়ার প্যানেলে। আমার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশি পছন্দ, তাই জন্য কিন্তু আমি MI A3 কে বেশি প্রেফার করি। অন্যদিকে এই তিনটি ফোনেই থাকছে UFS 2.0 স্টোরেজ টাইপ, এছাড়াও DDR4X RAM, যা আপনার ফোনের পারফরমেন্সকে আরও বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে। তো আপনি যদি একটি অলরাউন্ডার ফোন চান, সমস্ত ফেসিলিটি একটু একটু করে পেতে চান, তাহলে কিন্তু MI A3 আপনার জন্য বেটার চয়েস। তবে আপনি যদি ডিসপ্লে, পারফরমেন্স, ট্রিপল কার্ড স্লট এগুলোকে প্রায়োরিটি দিতে চান তাহলে কিন্তু Realme 5 Pro আপনার জন্য বেটার। অন্যদিকে ব্যাটারি সেকশন ও পাঞ্চল ডিসপ্লের জন্য Vivo Z1 Pro কিন্তু আপনার জন্য বেটার। এরপর আপনি ঠিক করবেন আপনার জন্য বেটার ডিল কোনটি। তো আপনি একটি ফোনেই সমস্ত ফিচার্স কিন্তু কখনোই অ্যাভেলেবেল পাবেন না, প্রত্যেকটি ফোনেরই উইক পয়েন্ট আছে, আমি বলে দিয়েছি। এটার যে উইক পয়েন্ট আছে ওটা সেই উইক পয়েন্ট নেই, ওটার যে উইক পয়েন্ট সেটাই কিন্তু এটা নেই। তো সেটা আপনাকেই ঠিক করতে হবে আপনি কোন ফোনটি বেছে নেবেন। এটাই ছিল আজকে ভিডিওর আমাদের মেইন টপিক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচের দিকে রেড বাটনটিকে অবশ্যই প্রেস করে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকন ও তার পাশে অল নোটিফিকেশন আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আমরা এই ধরনের হেল্পফুল এপিসোড নিয়ে সবার আগে সব সময় আগে হাজির থাকি আপনাদের জন্য। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।